কোনো সুরক্ষা হোক ওগুলো করে বলিয়া কোনো বাস্তব দেখা জিবার করি এখন আছে ইলেকট্রিক আছে আসল আমার মহল্লা আমার মহল্লা চাচা করবো পাই সব লাগন না এমনি এলাকা জানি না তুমি বাড়ি তো পাটর বাড়ি আপনারা এলাকা পরিচয় করে দিন আপনার বংশর সাথে আপনাদের এলাকার সন্তান আপনার যাতে কাজ করে দিবেন আন্তর্জাতিক সম্মান বিদেশেও কাজ করে দেয় আপনার যত তার এলাকা পাইছি আমরা দুই আছে তারপরে ইন্টারন্যাশনাল হবে আপনার গাইডও সহযোগিতা করবেন আমরা দেখান আমরা ওখানে আমরা মুসলমান আমার এক কথা মুসলমান আমরা আগতে তারা কিন্তু কিন্তু পতঙ্গ পিতা বুলিয়ার লেখা আমরা জামাত বা আমরা সারল মা করে আপনার আইনজীবী মোটামুটি ভাবে আরো আইলে আসসালামু আলাইকুম আর কি হবে লাগে আচ্ছা আমি তো নমস্কার এটা করছি আউকা কিছু মানুষ আমরা পুরো আলোচনা করব বাচ্চাটা দেবো আমরা অন্য আইছি আমরা একটা বিষয় নিয়ে আইছি সময় কখন সম্বন্ধে তারা আপনারা জানতা একটা যখন একটা ঘটনা ঘটে দিবার নাই রাস্তা খুব আপনারা আইছিল আমরা খুব খুশি হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে ফখরুল সম্বন্ধে আপনার জানা আছে একটা নিরভয় তাও একটা প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী নাম না পারতে পারে না শুনতে পারে এই ধরনের একটা একটা প্রশুদ্ধ খাবার যেটা একটা মানুষ আমরা চেয়ারা সময় কিন্তু যারা আল্লাহ জ্ঞান দিছে যার কিন্তু মানবিকতা আছে সে এই ধরনের মানবিকতা অবাক হয়ে কাজ করতে পারে এই কাজটা করছে করে নিচ্ছে ঠিক আছে এত আর পৃথিবীতে একলা আছে না তারা আত্মীয় স্বজন আছে পরিবার সব আছে এলাকার ময়মরবি আছে একটা জিনিস যদি মার্ডার ওই বাজে একটা ঘটনা ওইটার সমাধান আছে বা তার পরিবার থেকেও বা তার থেকে যদি বিষয়টা মাইনে নিয়ে যদি একটা মীমাংসা বুদ্ধি গ্রহণ করতো যে একজন নিরহ মানুষ অত্যন্ত অসহায় এবং পরিবারের মেয়ে এবং এটা একটা দ্রব্য তার মতো পরিষ্কার একটা সন্তান আছে এখন আপনারা কোনো চ্যালেঞ্জও করলেন না এই বিয়েটা কোনটা বললেন না পয়সা আসে দিকে একটা অন্য একটা রায় করাইয়া এটা অত্যন্ত দুঃখজনক আমরা বিষয়টা জানছি জানার পর আমরা মানবাধিকার সংগঠন সহ তারা যে এখানে ও শমসুমিয়ানি তার নাম শমসুমিয়ার মাধ্যমে আমরা গেছে আমরা বিষয়টা আমরা হাইকোর্ট পর্যন্ত পৌঁছাই দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো ওটা এরপরে আমরা আপনাদের একটা মতামত দিব আমরা একটা রিপোর্ট দিতে মতামত দিতে নিতে আপনি যারা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে বা গরিব যারা আছে বা ফকির যারা আছে বা আলিম উলামা আছে সবাই আমরা মরতে আমরা যে যে কর্ম করি ভালো করি মন্দ করি আমাদের সবাইকে জবাব দিয়ে কর্তব্য এই খবরের কত বছর দেবো জানি না মরার পরে কতদিন দেবো জানি না আরে কাবু কাইয়া আপনাদের সার্বিক সহযোগিতা এই গরিব পরিবারের মধ্যে থাকতো আর আপনাদের থেকে আমরা ভালোভাবে দুটোর কথা বলতাম আপনারা কিছু ক্যামেরায় বলবা কিছু লিখিত বলবা আমরা তাহলে সাহস পাইব এরা পক্ষে কাজ করতে যেহেতু একটা অসহায় মেয়ে তার মেয়ে আবার মাত্রও যারা একটা খানেও বলে না আমরা গেছে দেখছি আবার তারা একটা সন্ধান হয়ে গেছে পৃথিবীতে আসেনি যে এটা তো বাংলাদেশ ৯৯% বাংলাদেশি মুসলমান একটা সন্তান বাপ করেছে সারা পৃথিবীতে বাঁচতে পারেনি তা বাঘের মতন একটা জায়গা এখন অনেক আলিগুলো জন্ম হয়েছে অনেক গুণীজনদের জন্ম এখানে আছে দেশে বিদেশে বাঘা একটা এলাকা হাজার পরিবার আছে হাজার পাড়া আছে কিন্তু বাঘা একটা নাম চিনে না আর ময়নামে চেয়ারম্যানে চিনে না এই বাঘায় যদি এই ধরনের ঘটনা ঘটে বা এই ধরনের মানুষ নিষ্ক্রিয়তাকে নিয়ে বিচার হয় না প্রতিবাদ হয় না এর অন্য জায়গা কি গোলাপের একটা সুনামধন্য হতে না তার মধ্যে সবচেয়ে বৃহত্তর একটা ইউনিয়ন এলাকা বাঘাই তো সেই আশা ভরসা করে আপনাদের কাছে আমরা আইছি মানবাধিকার কর্মী যদি আপনাদের কাছে আশা ভরসা সাহায্য সহায়তা কথায় বার্তায় সব কিছু যদি সহযোগিতা পাই তাহলে মানবাধিকার আমরা বল ভরসা পাইব আমাদের মনোবল আরো বাড়িয়ে দিব আমরা দ্রুত গতিতে কাম করবো
তো আপনারা কিছু ক্যামেরা হইতে নাম ঠিকানা হইতে সত্য ঘটনাটা হইতে যতটুকু আল্লাহ আপনাদেরকে ইনসিডিয়েন্ট মোতাবেক কিংবা হিসাবে জানতে যতটুকু হইবা আর আমরা বেশ কজন আমরা কিছু দায়িত্ব করছি এই ঘটনাটা সত্য বলিয়া আর পরিবারের প্রতি আপনার সহানুভূতিশীল হইতা আর ন্যায় বিচারের স্বার্থে যত সহযোগিতা করার মানবাধিকার তথা যারা সহযোগিতা করা বা তার পরিবারে আপনারা করতা এটাই আপনার মূল বক্তব্য। আপনারা অনেক জ্ঞানী মানুষ এখন যদি কেউ কোনো প্রশ্ন করেন আমারে আমি আপনাদের উত্তর দিতাম আপনার ডিল করেন যে 2023 সালে এটা রায় হয়েছে, রায়টা করাটি হয়েছে সম্পূর্ণ অন্যায় এবং অর্থের জোরে করা যে টাকাটা তারা আদালতে খরচ করছে এই টাকাটা যদি আংশিক এনে ছেলেটাকে স্বীকৃতি দিতে পারা হইতো, ছেলেটা প্রতিষ্ঠিত হইতো, শিক্ষা দীক্ষায় একজন মানুষ হিসাবে করতো, সমাজে হয়তো কোনো না কোনো খাবো হইতে পারতো। এটা না বুঝা তারা টাকাটা এমন জায়গায় ডালছে। আপনারা সবার দোয়া আপনাদের বক্তব্য সহযোগিতায় আমরা উচ্চ আদালতে গেছি, আমরা সমস্ত ন্যায় বিচার পাইব আর আপনাদের যতটুকু সার্বিক সহযোগিতা আপনারা করতাম। এখন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমরা মানবাধিকার কর্মী আমার নাম দেবর খান, আমি একটা মানবাধিকার সংগঠন সমগ্র বাংলাদেশে চাই। দোয়া করবো আমার লাগে আমি খুব অসুস্থ শুধু এই বাচ্চাটা আর আমার হিসাব গেছেন আমি আজকে ক্যান্টনমেন্টে যাওয়ার কথা অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়েছি, 25 তারিখ আসছি। গতকালকে ডাক্তার দেখে মোটামুটি ওষুধ দিয়ে আইছি। আর আবার এইবার কনসুল সাহেব তার আপনার এলাকার সম্মানিত ব্যক্তি তাই আমরা লোকে কাজ করা তার আগে আন্তর্জাতিক সম্পাদক আমরা সিলেট ডিভিশনের এখনো ভালো অবস্থানে আছেন। তো তার জন্য যে আপনার এলাকার একটা বিষয় আপনি আহ্বান অবগত হোক আপনার সহযোগিতা খান্দা তাসিমের আমার বাড়ি কিন্তু এই গ্রামে না, আমার বাড়ি কিন্তু কিন্তু যারা আছেন বেশিরভাগ বেশিরভাগ মানুষ ও গ্রাম ও এলাকা ছাড়ার একটু আপনি দিকেই অবলম্বন করি যে এই গ্রামের খেয়ে আসুন, এই বাড়ির খেয়ে আসুন, মুরব্বী খেয়ে আসুন। আমার মনে হয় ওটা যারা আছে সবাই তাদের মতামত দিতে অসুবিধা নাই। শেষ নেই আমার শেষ নেই আমি কিন্তু অভিযোগ অভিযোগ বাদী খেয়ে আর বিবাদী খেয়ে বাদী হইলে গিয়া যে ভিকটিম তার মা আর বিবাদিত আলমগীর এবং পরবর্তী যারা এটার সাথে তারা হুমকি তামকিদের বিভিন্ন ধরনের এরা সাসপেক্টেড আছে। আমি কথাটা একটু পরিষ্কার করতাম চাই, আমি পরিষ্কারভাবে কইছি যে পরিষ্কার অবস্থা বুঝতাম চাই আর এইগুলোর মধ্যে আসামি সেবা আপনি এই ব্যাপারে কোনো সময় আর কোনো অবগত আছেন কিনা আজকে বলে উঠছেন না এই ব্যাপারে আর অবগত হয়েছি আপনি আগের ব্যাপারে অবগত আগের বিষয়টাই আগের বিষয়টাই নিয়ে তো আমরা আছি, আগের বিষয়টা আপনি অবগত আছেন কিছু জানা আছে আগের বিষয়টাই ওই বিষয়টাই নিয়ে আমরা এরা সহায়তার জন্য হাত বাড়াইছি। এখানেও ইনক্লুডিং সমসুমিয়া তাইন আছেন, এখানেও আরো 2-4 জন মুরব্বী আছেন। আমরা অনেকের খোঁজ খবর নিছি, ঘটনা অবাক সত্য বিদায় আমরা এখানে জড়িত হয়েছি। জড়িত আপনাদের আশীর্বাদে আমরা হাইকোর্ট পর্যন্ত বিষয়টা পৌঁছে গেছে। গভর্নমেন্ট এটা কবুল করছে যে আমরা এটা ন্যায় বিচারে যতটুকু সহযোগিতা আমরা করবো সরকারিভাবে, অর্থাৎ সরকার অ্যাকসেপ্ট করছে। 2023 সালে এটা এমনভাবে তারা করছে যে কোনো ক্রমে যাতে ন্যায় বিচার না হয় সব রাস্তা বন্ধ করে দিচ্ছে তারা। ইভেন কি হাইকোর্টের ব্রেঞ্চ পর্যন্ত তার ঢুকা রেখে তারা হাইকোর্ট পর্যন্ত ভরে দিচ্ছে এটা এরার মাধ্যমে এখানে যেই এখন বন্ধ করছে। তো যেখানে আমরা 3 জন লয়ার চেঞ্জ করছি পরবর্তী সময় যখন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আমরা এটা আমরা অ্যাপ্রুভ করাইছি। এখন আপনারা যে লোকাল যারা আছেন আপনারা যারা এলাকার বিষয়টা জানুন, আমরা একটা মাইন্ড ধরিলাই আর মামলাটা আছে এক সময় আপসিক মার আমার বউর বাপটা এই সময় আসে, তো ওই সময় আমি হাতাইছি যে ওটা আপসে দিয়ে আমরা। আপনার নামটা হোক? আমার নাম সরকার, এটা নামটাই। এরপরে যেমন এগুলো আর
আপসিকে বোয়া হয়েছে না। যখন বোয়া হয়েছে না, প্রস্তাব কোন পক্ষ থেকে আইছে? প্রস্তাবটা আইছে আসামি পক্ষ থেকে। আসামি পক্ষ থেকে। যখন এই পক্ষটা আর বোয়া হইল না বা সমঝোতার ভিতরে গেল না, তখন আপসিক যারা আসলা এরা যেমন কিছু এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ, এলোমেলো হইয়া ও মামলাটা এই সময় তো মামলা আছিল সিলেট তখন তারা দাঁড়াদাঁড়ির মামলা আসামিয়ে তার দৌড়া হে দৌড়ের বাদি তান দৌড়া তান দৌড়ে লাস্ট মুহূর্তে শোনা গেল যে এই পক্ষে রায় পাই দিয়েছে, তার রায় কোর্টে গীতা রায় দিয়েছে, গীতা না দিয়েছে গীতা না এখন তো নতুন হিসাবে মানবিক অধিকারও গেছে, তো নতুন হিসাবে গেছে, ওই হিসাবে আপনার আমি জিজ্ঞেসি যেমন আসামিকে বাবারা আর বাকি স্যারে যদি অনুমতি দেনছে তুলা একটু কথা যেমন স্যারে যা বক্তব্য রাখলাম, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা অতটুকু বুঝছি যে এই যে ঘটনা এইগুলো একটা ইনকোয়ারি ঘটনা। এখন এখানে আমরা এখানে আমার উদ্দেশ্য হইল যে ঘটনাটা যে অভিযোগ ঘটনা একটু সত্য না মিথ্যা উপরে একটু যাচাই করা। কারণ আপনারা এখানে আমরা যেমন এই গোষ্ঠীর মানুষ বেশিরভাগ রায় বাদী এবং বিবাদী এই গোষ্ঠীর মানুষ এখানে বেশি, আমরা অন্য গোষ্ঠীর মানুষ কিন্তু পাশাপাশি আমরা যতটুকু জানা আমরা কইনি। আর এখানে আপনারা যে এক গোষ্ঠীর এক গোত্রর মানুষ যারা আছে, আজকের যে ইনকোয়ারি দেখো একটা ঘটনার সত্য না মিথ্যা, মামলা কেমনে গেছে কেমনে খাইছে ফের কিলা খাইছে তার দোষানি দোষানি আমরা ব্যাপার নাই, আমরা রইল যে ঘটনা দেখো সত্য না মিথ্যা আমরা যে পাশাপাশি যারা আছি এরাও যতটুকু জানি ততটুকু আমরা এবং এই অন্য দিকে না মাতিয়া যে আসামির খেয়ে বা খারা বাদী খেয়ে ইটা এমনিও সময় আইলে বুঝাইব খেয়ে বাদী আছে কজন আসামি আমি আমার যেমন ইরা হিসাব আসুন সেলিম আসুন, যেমন আমার ওই গোষ্ঠীর মুরব্বী বর্তমানে আপনারা এক সাইডে দেয় হইয়া হইয়া ও যে আপনি আমার সামনে আমি এই গোষ্ঠীর মুরব্বী হিসাবে এই যে আজকের যে ইনকোয়ারিটা ঘটনা সত্য না মিথ্যা আপনার সংক্ষেপে কইলে 4 জিনিসটা বুঝিয়ে দিবা, আর এর পরবর্তী যে পাওয়া লাগে এই বিষয়ে আইসো এই বিষয়টা আগে যে আসিলনি মামলা টামলা হয়েছে নি কোনো বা কিছু আমার সুযোগ দিচ্ছে হইলিস যে কিছু আয়া বসে একটা সিদ্ধান্ত গেছিল ঘরে সামনে কিছু হইল এই ঘটনাটা সত্য না মিথ্যা আপনি চূড়াও খান্দা একটু সারের দিয়ে হইল সামনে খারাপ করিয়া সাবালোর ফিট পরিচয় দরকার, অথচ ঘটনাটা ওই এলাকার বলে সৌরা আতন্ত সৌকা এই বাচ্চার একটা পিত্ত পরিচয় আছে নি, বাপর পরিচয় দরকার নেই না, এগুলো কই থেকে আইলো, আমার তো বাপরের পরিচয় আছে, তোমারও আছে, তো ওলা কইলাও না মানে দিলা সংক্ষেপে সজিবালিও তো শিকার করলা যে আপসও লাগি প্রস্তাব দিছিলা বাদে তাই দেখা পাইলি তো আগে কথা কয় বলে যে মায়ে জানে ফাফ আর কিটা ও বুদ্ধি হি ও জানে কিন্তু গায়ে জানে ফাফ আর মায়ে জানে যারা দূর পাই ভাই ওটা তুমি দেখেন মনে করো ইনতাকে মুরব্বী হলে আমার সামনে চেয়ারে দিকেই চল সারর পক্ষ থেকে তাই না একটু মাতুকা তুমি যদি সংক্ষেপে বলে যে নাম আব্দুল কাদির তানুমিয়া, আব্দুল কাদির তানুমিয়া, আব্দুল কাদির আমি কতটুকু জানি ঘটনার সময় মানে গুনিয়া আমরা এক গোষ্ঠী এখন যাইতো এগুনিয়া তত্ত্ব লওয়া গেছে লইলে মানে এক অস্বীকার
আর এক পক্ষ সিদ্ধান্ত ওই হিসাবে মানে কোনো সিদ্ধান্ত তো আমরা যাইতে পারছি না। না যাইতে পারাই গিয়া ও মামলা মামলা হইয়া মামলা ওটা খেতে হয়েছে না হইতে আর হতে পারে। আচ্ছা আপনারা অনেকে একটু পরে আসছেন, আমি দুইটা কথা পরে বললাম। মামলার যেটা হয়েছে, মামলা একটা গোজামিল দেয়া, আর মামলাটারে আর্থিকভাবে মানে ইলিগাল ভাবে কাজ করছে, যে কারণে এটা স্পষ্ট হয় যে মামলাটা রায় আমার সামনেও আছে, কোনো ডিএনএ টেস্ট নাই, কিচ্ছু নাই, বা আসামি সিলিন্ডার দিছে না। এটা এক ধরনের যে জাজমেন্ট যে দিছই তাই জানুন কিনা জানি না, তাই যেহেতু তার উপরে বিষয়টা আইব যেহেতু উচ্চ আদালতে গেছে, আমরা বিচার বিশ্লেষণ করিয়া আমরা প্রতিবাদ হইতেছে যে যেখান থেকে জাজমেন্ট হয়েছে সম্পূর্ণ অন্যায়, এবং একটা মেয়ে একটা সাপ মৃত্যু পরিচয় থেকে বঞ্চিত হয়েছে, মেয়ে তার নির্যাতনের বিচারটা পাইছে না। এখন আদালতও তো যেটা জিনিস সেটা পাইছে না, ঠিক আছে। আপনারা এলাকার ভিতরে যতটুকু জানেন, তাইলে ছেলেটা আসলো কোথেকে? যদি তারা এইভাবে এটা করতো তাহলে তার ছেলেটা হাজির করাইয়া ডিএনএ টেস্ট করাইয়া প্রমাণ করাইতো যে ছেলেটা আমার না। এই জিনিসটা করার তারা সাহস ব্যর্থ হয়ে গেছে। তারা চিন্তা করছে ঠেকা দিয়ে জোর হইয়া বিচারটা ডাইভার্ট হইয়া এটাকে এক ধরনের শেষ করে নিচ্ছে। নারী শিশু কোর্টের রোগ ছিলেন সব পিপি, এরা কি ধরনের উকিল থেকে পিপি হয়, এরা অর্থের বিনিময়ে সবাই জানে কাজ করে। যেহেতু এরা অর্থহীন মানুষ আর এরা স্বাবলম্বী মানুষ, সেই ক্ষেত্রে বিচারটা ঠিকভাবে এমন ভাবে নিছে যে কোনো একটা জনগণ, আমি আইনের ছাত্র কিন্তু আমি সেনাবাহিনীতে চাকরি করছি, আমার ডিসি ধরা পড়ছে, আমরা লয়ার কনসার্ন বিষয় হাইকোর্টের লয়ার তারা কনসার্ন বিষয় যেটা সুপোর্ট অবৈধ হবে আমরা হাইকোর্টে যেতে পারি, বিধায় আমরা হাইকোর্টের বিষয়টা মোশন করে নিচ্ছি। মোশনটা করতে গেলে যদি আপনাদের মতন ওই মুরব্বী যারা আসেন, আপনারা যদি দোকান কথা কইয়া আপনারা সহযোগিতা করেন, তাহলে ফায়দাটা আমরা আরো বেশি পাই। হাইকোর্টে গেলে আমরা বেশিটা পাইব, কিন্তু এলাকার মানুষই তো অন্য কিছু জানে। এই মেয়েটা তার ছেলেটার সন্ধান করতে এই পর্যন্ত তো আর দ্বিতীয় বাড়াইছে না, বা যে মেয়েটা সে তো আর কেউ কইছে না, আর তো কেউ কইছে না। সে তো যখন একজনকে কইছে যে একজন তাই তো যে চ্যালেঞ্জ বললো না এটার সাথে, যেমন নৌকা রক্ত নৌকা যা লাগে নৌকা ডিএনএ টেস্ট নৌকা আমার এটা নাই, তাই দেশও এইসব না, আজিরও নাই, খুনতেও নাই, একটা গোজামিল আউট করে দিচ্ছেন, এটা এই দেশে সম্ভব। আবার কোনো কোনো সে অসম্ভব, যেমন আপনাদের দোয়ায় অনেক সার্বিক সহযোগিতায় আমরা যখন হাইকোর্ট পৌঁছে গেছি, তাহলে নিশ্চয় বিচার সুনিশ্চিত হবে কোনো না কোনো ভাবে। তারা মনে করছি তার কয় টাকা দিতাম, অমুক ফাদুরটা মানে আমরা করতে আছে, আর ওটাও কইছি এটা আমরা দিনের শেষ করি, অনেকগুলা হয়, আমরা এগুলা ফেস করি। হয়তো আজকে সামনে আইসি বিদায় আপনারা কইরা আমরা সবসময় এগুলা ফেস করি। তো দয়া করে আপনারা একটা সুচিন্তা, আমরা সময় নষ্ট করবো না। আমি খুব অসুস্থ মানুষ, শুধু এই আপনাদের সামনে দ্বারস্থ হইবার লাগে আমি কষ্ট করে আইছি, আমার বয়স অসুস্থ আইছি, শুধু যে একটা বাচ্চা তাই নিয়ে বিচার পাইতো, বিতর্ক পরিচয় পাইতো, আপনাদের হয়তো প্রশ্ন না করে সময় নষ্ট না করিয়া আপনারা সত্য বিদ্যা জানো না, যদি কেউ না জানো আপনারা ভালো আপনার দেখবো আমার না। আমার বক্তব্য যদি কোনো মাইন্ড করা আমি সরে আসি, ঠিক আছে আমি তোরা ও যে আমার নাম শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন, ওই যে ছেলে এই ছেলে আমার বাড়ি প্রায় আজ থেকে 10 বছর থেকে আমার বাড়ি আছে, মানে ক্লাস 1 থেকে এর লেখাপড়া করাইয়া 5 পর্যন্ত পড়াইছে, এরপরে আর পড়ে নাই, এখনো আমার বাড়িতে আছে। এগুলো তারা এই গোষ্ঠীর মানুষের সবে জানে যে এই ছেলেটা আপস চাইছে, আপস কে লাগি চাই নিশ্চয় দিচ্ছে টাকা 3 লাখ আমরা শুনছি, এইভাবে 3 লাখ 3.5 লাখ টাকা প্রস্তাবে আইছে। এখন তারা গোষ্ঠী এখন আমি তো মনে সবেও জানে তাদের গোষ্ঠী, এখন মানে কইছো কি না কইছো জানি না আমি এখনো আইছি, কিন্তু যেন আপসর লাগি তারা সবেও জানে। আপস কি তার লাগি হয় অবশ্যই আমি 2 কোটি লাগি আমি চাই আর আপস করিয়া টাকা দিয়া 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা এইভাবে কোটা দিও। এরপরে ওর ওই ছেলের নানি যে ও আমাদের বাড়িতে কাম করে, এর বাড়িতে দীর্ঘ অনেক বছর কাম করছে, 1500-2000 পায়, এই নিয়ে ওগুলা মামলা গেছে, পরে আর পারছে না পারে তারা যেটা তারা রায়। এই তো আমি কইমু এগু তো একবার 100% ক্লিয়ার
যে ই বুঝেন ও গেলে যার কথা কইয়ার ওই যে তার বাপ যার জিও করা হবো এগুলো তো সবে জানে তো এখন সবে অন্য মাথার দরকার আছে না সবে তো মাঝে একটা জিনিসটা ক্লিয়ার বলে ও ঘটনা সত্য ঘটনা সত্য আমার বড় ভাই তো জানেন না আমার বড় ভাই এইছিল এখন তাই তো তার তো মাথায় যাওয়ার রাস্তা মুরব্বী অন্য আপনারা দয়া কইরা এসব করে আমরা সহযোগিতা করব না আমরা খুব শর্ট টাইমে আছি আমরা আবার যেতাম আমার অফিসে 3:30টায় একটা উকিল সাহেব একটা বিচার আছে আমরা যেতাম দিব খুব শর্ট টাইমে আমরা সহযোগিতা করুক আর একটা জিনিস চিন্তা ভাবনা করতে পারি একটা বাচ্চাটা এই পৃথিবীতে আছে মানে মানে এমন এক অবস্থায় আছে যে মৃত্যু পরিচয় নাই হইতে আমার কাছে খারাপ লাগে স্যারে একটু মাথায় আপনি যখন মাছ শেষ করছেন শেষ করার পরে আমার সজিবালির চায় তাই আইও ভাই গরো কিছু মাছ মাতিছেন যে আপোষ না আপোষ এই সেই এই আপোষটা আইলো কিতা লাগে এগুলো জানার দরকার আছে জানি আপনারা আপোষটা কিতা লাগে এগুলো সুবিধা পাবে যদি তাই হই নাই বলে ওই অমুকে ওলা করছে তো শেষ হয়ে যায় তাই কিন্তু ও যে একটু না বক্তব্যটা ক্লিয়ার না তো ভাই আইও একটু ছয়জনা দড়িও এইভাবে বক্তব্য ওলা দিলে কিন্তু এখানে তো প্রমাণিত হয়েছে যে একপক্ষ আপস আইলো কিতা লাগি নিশ্চয় নিশ্চয় একটা ঘটনা আছে এর লাগি এই আপোষ হওয়া হয়েছে চেয়ারম্যান সাহেব আমি তো সেটা কথা বলতাম তুমি তার কারণে আমার মনে হয় তারা কিছুটা আপনার বক্তব্যের আলোকে আমরা কিছু জানতাম চাই আমি অবস্থা অবশ্যই কোনো না কোনো ভাবে আমার দুর্বলতা প্রকাশ পাইছে বিধায় আমি আপনার প্রস্তাবে এখানে আরো একটা জিনিস কাম করেন এই যে উভয় পক্ষ কিন্তু তারার মানুষ ওই গোষ্ঠীর মানুষ ওদের মুরব্বী ওটা মানে পরিষ্কার ভাবে তাই মাত্রা না বক্তব্য দিলা না তাইনও দিছই না পরিষ্কার ভাবে যে খার বিপক্ষে যাইব খার পক্ষে যাইব পরবর্তীতে আমার সমস্যা হইল জিনিসটা কিন্তু ওলা আপনারা হলে বুঝরাই কেন জিনিস এর লাগে তাই আমার মনে হয় কিছু বাইরা মানুষের বাইরা বলতে ও গ্রামেরও মানুষ আছে নি এখন 2টা ফাড়া হয়ে গেছে আর কি 2টা গ্রাম হয়ে গেছে 2টা পঞ্চায়েত হয়ে গেছে তারা কিছুটা ও ফাড়ার মানুষের কিছু বাড়ির মানুষের মাথাইয়া আপনারা একটা মনে হয় সুন্দর হয় আপনারা করে আমরাও আমি কিন্তু অন্য গাঁও থেকে আইছি আমার বাচ্চাও গিয়ে কিন্তু বারবার টেলিফোন করছে মানে 10টা টেলিফোন দিছে আমি আইতাম আসিল না লাস্টে আমি ধন্যবাদ আপনার না তাই তান কথা কয় আমি আইছি তান কথা বা শান্ত কথা কয় মানবিক কাম আমি আপনার কাছে একটা ক্লিয়ার গিফট জানতে বাস্তব জিনিসটা আমার মনে হয় হলে আচ্ছা একটা কথা কেন করুক আসবে আপনারা একটা কথা কেন করুক আপনারা যেও মাতবা একজনে মাতলে কথাগুলা শোনা যাবো মাতলে শোনা যাবো স্যারে একটা কথা কইছেন প্রথমে যে অসুস্থ আজকে ডাক্তারও অ্যাপয়েন্টমেন্ট আছে তো যাইছো দ্বিতীয়তে আর একটা কথা উল্লেখ করছো যে সিলেট জেলা গীতা তথা বাংলাদেশ আমাদের সুনাম গোলাপগঞ্জ উপজেলা বাগা ইউনিয়ন সম্মানিত একটা ইউনিয়ন আমরা যতটুকু বুঝলাম যে বিষয়টা লইয়া আলোচনা আমি বিশেষ করি এই গোষ্ঠীর মানুষের বেশি অগ্রাধিকার দেওয়া বিশেষ করে আমার অমূলক হিসাবে আমি বেশি অগ্রাধিকার দিব যে আপনি চাইলে সংক্ষেপে জিনিসটা শেষ করে নিতে পারবো আপনার বক্তব্য থাকে কিন্তু আমরা আস্থা দিন মারতাম পারবো কার্যকারী কোনো মার করতে পারবো আমরা দাবি করবো আপনার কাছে যে আপনি একদম ইনসাফ মতো হক যেটা হক কথাগুলা যেটা আমরা শর্টে উঠে দিতে পারবো এটা আমি দাবি করলাম আর বিশেষ করে আমরা কথা বলি শুনতে সুবিধা হইব ও কথা আমিও কইতাম আসলে যে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো গোষ্ঠীর মানুষের কাছে যে আপনারা জিনিসটা পরিষ্কার করিল তাই তাই একদম তদন্ত জিনিসটা পরিষ্কার করলে তো হা অথবা না একটা পরিষ্কার করিল কারণ ইনো তারা আইসন মানবাধিকার একটা বহুত বড় একটা সংগঠন আর এগু বড় তারা কিন্তু সত্যর কথায় সবসময় কাম করে মিথ্যা কোনো তারা কাম করে না তারা কিন্তু সবসময় সত্যর কথায় তুলিয়া ধরা তারা হইল সত্যটা তুলিয়া ধরা তারা এবং তারা নিজের করছে মানে তারা সংগঠনের করছে করেন সম্পূর্ণ এলাই হয়ে আর আপনার কাছে মানে গোষ্ঠীর মানুষের কাছে অনুরোধ তাই তো কইবা আমার সাধতে তো কইলিছিল কিছু এর বাদে তাই কইবা গোষ্ঠীর মানুষে অন্ত পরিষ্কার করিল হয় দোষী নাই দোষী নাই আইও একটা জিনিস আপনারা তার কাছে তুলিয়া ধরিল
সে আর নাই তো তাই তার বুঝিয়ে দিবে কি নাকি আমার কথা বলে আমি যারা মাতিলাম আমার কথা হইছে দিবা ঠিক আছে এখন আমরা সবাই একটু অপেক্ষা করি আমার মুরব্বি বেশি দুইটা কথা মাথায় ঢুকে কইবা তোমার তোমার সুযোগ দিবা তারা আমি যতটুকু জানি আমি আমার সঠিক কথা বলবো যে সময় এই বিষয়ে মানে মার কথা হয়েছে আপনার পঞ্চায়েতেও মার আর আপনার পঞ্চায়েত যেটা মুশকিল তাই আর এর পুরে তাই ইশারা আশারা একটা বর্তমান তখন তাই ও দেখাইছে ও হইলে আবার এগুলো আছে না তাও ওরা দেখা গেল যে বইয়া মানে আমরা একমত আমরা হলা বইয়া যে পঞ্চায়েতের আমি বড় মুরব্বী আমার বড় মুরব্বী হোক আমার শাসক হোক এটা ওই যে তুমি তোমার কাছে কই যাও বাবা বড় বড় মুরব্বী আমরা যে সময় যাচ্ছি একমত হইতে পারি আমরা আল্লাহর মামলা দিলে সেন্টার মামলা করছে না প্রশ্ন আমরা এই উত্তরটা নিবার লেগেছে ঘটনা যেটা করছে ওই ঘটনার উপর আপনি বোকা আপনার কি প্রতীয়মান হয় ঘটনাটা করছে ঘটনা যেহেতু আর আস্তে কাউরে কেউ দেখাইছে না এই ব্যক্তি ফখরুল কতই হয়েছে এটা নিয়ে আপনার বৈঠক বইছেন হয়তো কোন পক্ষ মুখে দিয়েছে কথাবার্তা কইছে আমার ধারণা এই ওখানেই শেষ হইতো তো এখনো যদি মুখে দিয়ে আপনার সেই লাইন একটা বাচ্চা মতো বড় হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে লাগবে কালকে আপনার রক্ষা থাকবো এ হাজার এবাদত করে লাভ নাই এক আদালত এনা পিছে না আল্লাহ আপা গুটুর করছি আমি খুব গুণাগার মানুষ আমি প্রতি বছর আল্লাহ বাড়ি যাওয়ার চেষ্টা করি যতটুকু কর্মু ও কিনচানের ভাবে করার চেষ্টা মুখ ভুল বলতে আমার আছে গুণাগার আপনাদের প্রত্যেকে যদি ফলজাতা দেখুন যে না ঘটনা সত্য মনে হইতেছে তৃতীয়বার কোনটা উঠে গেলে না ও কার ভয়ে পরাজয় হোক আমার কথাই ঘটন এই ধরনের বক্তব্য দিলে দোকান নেই আপনার দরকারও নেই আমার যারা বিচার দিলাম কি পাইয়ে না স্যার আমি একটা আমি আপনার এলাকার সন্তান আমার বাপ বাগা মাদ্রাসাত লেখাপড়া করাইছিল মৌলানা মাসুদ আহমদ এই সংস্থার লোকে দীর্ঘ 33 বছর থেকে আমি জড়িত কিন্তু বাগা ইউনিয়নও আমার 180 জনে ছিল আর এই সংস্থা খাস করে বলিয়া আমি প্রকাশও করি না যেটা আমার চকুত লাগে আমার কাছে যে সাহায্য করার ও জিনিস নিয়ে আমি অগ্রসর এখন দেখো স্যারে প্রথমে বলছেন শেখ বাগা বশির আহমদ সাবন নাম বিদায় বাগারে সারা বাংলাদেশে ছিল উলাকইনতানা জাতীয় সংসদের মাঝে আলাদা একটা বৈশিষ্ট্য রাখে কিন্তু আজকে লজ্জার ব্যাপার বাগা ইউনিয়নের একটা পরিবার আজকে এমন একটা জটিল ব্যাপারে এই বাগার সাবর মাটি ফাড়া দিয়েছেন স্যার যে আমরা লজ্জায় মাথা লুকাইতাম কোন জায়গা মানে চিন্তার বাইরে আমার অনুরোধ থাকবো সংক্ষিপ্তভাবে স্যারর সময় অনেক মূল্যবান তাই যে এটা অসুস্থ মানুষ এটা তাই যে বা যারা এখানে উপস্থিত হয়েছেন সত্য যে জিনিসটা আছে সবই একদিন মরতাম এখানে লুকানের কিচ্ছু নাই আর যে যদি অন্যায়ের পক্ষ নেই নীরব ভূমিকা পালন করুক এত কোনো অসুবিধা নাই আর যে সত্যটা জানেন সংক্ষিপ্ত হবে সম্ভব দিও নেই আমার খুব দরকার আমার চিন্তা নাই আমি দীর্ঘদিন বাইরেও লেখাপড়া করছি বুঝছেন দরকার নাই
সত্তরের কত বড় অপরাধ হইল কা যারা এই জড়িত আছে তারা ধন্যবাদ দেওয়া পেশাই আমার সময় নষ্ট করবো না আপনারা ওখানকার ঘটনার মাধ্যমে তো আজ যে বিষয় তো বললে দেখলাম না 서울에 내가 있어. 여러분들 하려고 나. 내가 우와. 하려고 하오 까지 와. 그러니 뭐죠? তারা ওয়াটার মেম্বার ঘটনা নাই তো তুমি জানো না ঘটনাটা এ পৃথিবীতে তার মার্কেটে আইছে 2 বছরের ভিতরে তো জানা হইছে ঠিক না এগুলা করে তো দেখা করেন আর তো পৃথিবীতে কোনো নাম হইল না আপনি যদি মনে হয় ঘটনা ওখানে আপনারা ভিতরে রাখবা আমরা সবে ওই মিথ্যা ঘটনা আর তো হইছে না তো আলহামদুলিল্লাহ ঠিক আছে না মিসা ও দুই কথা যারা জিজ্ঞাসা করবা হাসান মিসা ও এক কথা বর্তমান সামনে আমি মাফ করবা আমি বাচ্চা মানুষ একটা কথা কইলে কারণ আমার একটা তারা আছে তো ওলা কিছু মুরব্বী হল 3:30টার সময় আমার দরজা খাইলে পারে আর আমি না থাকি বিয়া দুবই আমি আপনাদের জোড়া করে একটা কথা কই আমরা ঘটনা সত্য যারা কইবা তারা আর নয়া করে আর মাথার দরকার নাই আমরা দুই জানি ঘটনা সত্য যারা এটার সাথে দ্বিমত পোষণ করবা তারা খালি বোকা যে আমি দ্বিমত পোষণ করছি এটা সত্য না আমার আত্মরে মাথার দরকার আমার এই বক্তব্যটা একটা বোবা মেয়ে এই গাঁৱত বহুত মানুষ আছে সেই কথা কইছে না একজন মানুষের নাম হচ্ছে আপন পর্যন্ত আছে উচ্চ আদালতে গেছে ওইটাই গেছে এই বিচার একদিন হবে আপনারা মনে করেন জন্য যারা লুকাইবার চেষ্টা করা এই বিচার একদিন অবশ্যই হবে আল্লাহ এত সৃষ্টিকর্তা আছে তার আদম সৃষ্টি করছে তারে আমি দয়া করে অতটা কইমু আপনারা যদি কেউ জানেন না কও ঠিক কথা বলে আমি জানি না বাকি দুই রাত সবাই জানেন সত্য আজকে বিচার খাল কইছে না হইছে বিচারটা হইছে তারা আবুস হওয়ার চেষ্টা করছিল অবশ্য তারা অপরাধী বিরা আবুস হওয়ার চেষ্টা করছে যে কোনো কারণে হয়তো আশপাশ করছে না জানেন তো যেটা হয়েছে এটা হয়েছে এমনকি একটা ফিগার ধার্য করা হয়েছে 3 লাখ টাকা হ্যাঁ কোনো একটা মানে 3 লাখ টাকা একটা ফিগারও আরিকানো আমার সম্মানিত ওয়ার্ড মেম্বার সবাই ফিগার না ফিগার না রেখে আমার মেম্বার সব আমি আমি আমার সামান্য কইলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বুঝই তো অন্তাই দুনিয়া দুর্ঘটনা ইয়েস মিছা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ এখন হইল কি কোর্ট গিয়া মিছা সাক্ষী দেওয়ার অভাব নাই হাসা মাত্রার অভাব আমি ও অত হাউদ মনোরণ দেবা যারা উপস্থিত আছেন সবর দৃষ্টি আকর্ষণ করিয়া আমার সারেও পৈতন কথা যে ঘটনা আসা আপনারা মাসে আর ঘটনা মিছা সাইদান মাতুকা এখন ঘটনা মিছা যা গেছে তাই মাতুকা ও আমার বক্তব্য শেষ অনেক ধন্যবাদ দ্বিমত যা প্রশ্ন করো ইয়ার মাঝে এই কথার বিরুদ্ধে কেউ আসেন নি আসলে তাহলে ক্লিয়ার আকার আছে কেউ থাকলে হোকা আলহামদুলিল্লাহ আমরা আজকে বাগাত আমি খুব খুশি হলাম আমি আমার মূল বাড়ি সুনামগঞ্জ আমি সেনাবাহিনীর একটা ক্ষুদ্র সদস্য কোরআন শপথ নিয়ে সেনাবাহিনীতে কাজ করছি এখনো আরেকটা শপথ নিছি মৃত্যুর আগ পর্যন্ত এই পেশায় অনেক অমঙ্গল করতে পারে খারাপ করতে পারে আমার জানা নাই করতে পারে আমি করতে চেষ্টা করবো যে এই ছেলেখানে যে কোনো মানুষ আমার আমি চেষ্টা করবো তার নিয়ে বিচার পাওয়ার জন্য আর আপনাদের যে আত্মীয়তা আপনাদের সম্মান ভালোবাসায় আমি খুশি গেছি আপনারা সবার কাছে আমি দোয়া চাই আমি অসুস্থ লিভারের সমস্যা আমি যেন সুস্থ করি আমি যেন মানুষের কাজ করতাম আমি আপনাদের দোয়া করবো আমরা বিপদ আপদে আমি খুশি গেছি আর আপনাদের সবার জন্য আমি দোয়া করি আর আগামীতে এই ভিকটিম পরিবারের প্রতি আপনি একটু সদয় বা কোনো ধরনের কোনো তদন্ত যদি আয়
আমরা লোকে আমরা যদি মনে করেন যে আরো দরকার আছে করব না এলে আপনাদের দোয়া ভালোবাসা ওইটাই ফাইনাল এখানে আর একটা কথা হইল, আমি হাউসের মাঝে আমি আপনার এলাকার সন্তান, বুঝছেন? কিন্তু আজকে এই ঘটনা নিয়ে আমি আমার জায়গা, আমার মাথা লুকানির জায়গা হইলাম। যদি অন্য ধরনের মানবতার অধিকারের লঙ্ঘন হইতো তাহলে অনেক কথা হওয়ার, কিন্তু আপনার পরিচয় আছে এখানে ইয়া বইতে পারছো, আর নতুন একটা জন্ম নিচ্ছে তার পরিচয় পাইতো নাই, এটা আমরা কোন সমাজে বাস করি? এটা বাগা ইউনিয়ন ঘটার কথা নাই, যে জায়গা শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির জন্ম। আমার মনে হয় বাংলাদেশও একটা পয়লা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা সম্মান দিয়েছেন মানবাধিকার কর্মীরে, এই জন্য আমরা অত্যন্ত খুশি। আর ইনশাল্লাহ আমরা কার্ড দিয়ে দেখবো কোনো মানবাধিকার সঙ্গে কিছু বিষয় যদি মনে করেন আপনার এলাকার সন্তান আছে মনসুর সাহেব, আমরা নাম্বার দেবো। আপনাদের যতটুকু সম্ভব হয় ইমান ইনসানের মধ্যে পাশে দাঁড়ার চেষ্টা করেন। কোনো গোলামাই দৌড়াইতে পারতেন আমি সৈনিক, আমি অনেক যুদ্ধে ব্রিটিশ যুদ্ধ করছি, পার্বত্য চট্টগ্রাম করে গুলিয়ে গেছি, আল্লাহ যেমন বাঁচা রাখি দিছে, আল্লাহ গোর পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিছে, কয়েকবার আরো যাওয়ার আশা করছি। মনে করুকা আমার যতটুকু অসিয়ত আছে আপনার এক ভাই হিসাবে থাকবো, আর আপনাদের ভালোবাসা খুশি আছে। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি হাউজে আইয়া আমি পরিচিত হয়েছি, মানে আমরা সম্মানটা বাড়ছে না, আমার সম্মানটা আরো কমছে, বুঝছেন? সামনে ন্যায় বিচারটা হাইকোর্টও গেলে রায় হইতো, ঠিক আছে নি? মানুষের বিবেক হয়েছে সর্বোচ্চ আদালত। এটা যদি আপনারা আমার লগে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি তার মাধ্যমে একটা হাইকোর্ট থেকে আমি সমাধান করার চেষ্টা করব। মানুষের সম্মান এবং বাগা ইউনিয়নের যে একটা ইজ্জত আজকে আপনারা আবার প্রমাণ করছেন, যে একটা সত্যরে সত্য উল্লাহ প্রকাশ করায়। আর বিশেষ করে আমার স্যারের পক্ষ থেকে, আমরা সংস্থার পক্ষ থেকে আপনারা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাইলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের সত্য এবং সত্যতার লোকে আমরা থাকার চেষ্টা করতাম। আমরা আপনারা ছোট সংক্ষেপে ঘটনাটা বিবরণ সত্য লেখা থাকবো, আপনাদের নাম ঠিকানা সব লেখা আসবো। আমরা আপনারা দয়া করে সিগনেচার হয়ে আমরা মানুষের মাধ্যমে তার মাধ্যমে আমরা দিলে বা আমরা কিছু গ্রুপের আরে ভাই কিতা হইতা দেশের মানুষের আপনারা ধন্যবাদ জানাই। আমি বাঙ্গিলাম মানে আরো কথা বাঙ্গিলাম বাগার ডাকর যদি কেউ থ্রেড দেয় খালি সবাই রলি আমরা বসতাম, নাম্বার আছে সবাই আছে। আমরা রে ফালছন মায় বাস্তব জায়গা নিকান খুঁজা যায় আর আমরা হুলুতাই বড় করছেন বিয়া শাদী হয়েছেন ও মনে করে 5 বছর হইব মারে বেমারির দায় একে কইছে না তোমার মেরে দিলা হবো আমার ঘর আর তুমি থাকো ফিরি আরামল লাগে লিগেল মাঝ জায়গা ও মেয়ে আছে আবার আসর বাদে তাই আইও তাই বাড়ি দিলাই আমি আমার ঘর রাইতের আর ছেলে থাকে ও আমার বাইর ঘর আমার লাগা ঘর আমি সহজ সরল কথা বললাম, তাই খুব সহজ সরল মানুষ। আর আজকে ভাইবেন ইনশাআল্লাহ।